পরিস্থিতি যেন আগুন হয়ে আছে। শেষমেশ কি যুদ্ধেই জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান? এরই মাঝে ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ দিয়েগো গার্সিয়ায় বোমারু বিমানের বহর পাঠিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে এর পাল্টা হিসেবে দিয়েগো গার্সিয়া ও মার্কিন ঘাঁটি বরাবর মিসাইল তাক করে রেখেছে তেহরান। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ এই তথ্য জানিয়েছে। কোনো প্রকার হামলার শিকার হলে ইরান দিয়েগো গার্সিয়ায় পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে বলছে তারা। টেলিগ্রাফ জানিয়েছে, সম্প্রতি ব্রিটিশ ওই দ্বীপের নৌঘাঁটিতে B-2 বোম্বার ও C-17 কার্গো বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিমানে জ্বালানির যোগান দিতে 18টি রিফুয়েলিং ট্যাঙ্কারও পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RT নিউজ। এদিকে সম্ভাব্য যুদ্ধ ঘিরে মার্কিন এই চালের জবাবে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, যখন সময় ঘনিয়ে আসবে তখন কে মার্কিন, কে ব্রিটিশ আর কে তুর্কি সেই হিসাব করা হবে না। ইরানে হামলার জন্য মার্কিনিরা জারি ঘাঁটি ব্যবহার করুক, তা লক্ষ্য করেই পাল্টা হামলা হবে। টেলিগ্রাফ আরও জানায়, এর আগে মধ্যপ্রাচ্যে হামলার জন্য দিয়েগো গার্সিয়ার সামরিক ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এই দ্বীপে নতুন করে বোমারু বিমান মোতায়েন আবারও মধ্যপ্রাচ্যে বড় আকারের বিমান হামলার ইঙ্গিত। ফলাও করে এই কথা প্রচার করছে ইরানের গণমাধ্যমগুলো। তবে যুক্তরাষ্ট্র বলছে, এমন কোনো পরিকল্পনা মাথায় রেখে ওইসব বিমান মোতায়েন করা হয়নি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিয়সের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে দেয়া আল্টিমেটামের সাথে দিয়েগো গার্সিয়ায় বিমান মোতায়েনের সম্পর্ক নেই। যদিও পরমাণু কার্যক্রম নিয়ে সমঝোতায় না এলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। সেক্ষেত্রে ইরানের পরিণতি খুব খারাপ হবে বলে সতর্ক করেছেন তিনি। তবে বিদ্যমান বাস্তবতায় ট্রাম্পের সাথে কোনো প্রকার সমঝোতায় যেতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। এদিকে এখনও অপারেশন ট্রু প্রমিস 3 নামের হামলা ইসরায়েলের পাওনা আছে এবং ইরান অবশ্যই ওই হামলা চালাবে। দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি একথা জানিয়েছেন। তিনি বলেন, পূর্ব ঘোষিত ওই হামলা চালানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তেহরান। কেবলমাত্র কৌশলগত কারণে হামলা চালাতে কিছুটা সময় নেওয়া হচ্ছে, কিন্তু তা মোটেও বাতিল করা হয়নি। যথাসময়ে ইসরায়েলে আঘাত হানা হবে। গাজা ও লেবাননে হামলায় ইসরায়েলের অন্ধ সহযোগী হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উন্মাদ ও অস্থিরমতি বলেও কটাক্ষ করেছেন সাফাভি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শিক্ষা দিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।